আপনি 100% কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেয়ে যাবেন যদি আপনি সঠিক নিয়মে সঠিকভাবে ইন্টারেস্ট ফর্ম বা ফেসবুকের কাছে আবেদন করতে পারেন। কারণ ফেসবুকে মনিটাইজেশনে বিগ একটা আপডেট নিয়ে আসছে, এর জন্য আপনাকে সঠিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দিতে হবে। তো কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফর্ম বা সাবমিট করবেন, চলুন আমি সেই প্রসেসটা দেখে দিচ্ছি। তো ফার্স্টে আপনার ফোন থেকে ফেসবুক ওপেন করবেন, এরপরে আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে আসবেন, তারপরে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে উপরের দিকে ডান কর্নারে মনিটাইজ লিখে থাকবে, আপনি মনিটাইজ এই অপশনে ক্লিক করবেন। তারপরে দেখেন ছোট্ট করে লিখে থাকবে সাবমিট ইউর ইন্টারেস্ট ফর্ম ফর কন্টেন্ট মনিটাইজেশন, আপনি এখানেও ক্লিক করতে পারবেন, অথবা একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন কন্টেন্ট মনিটাইজেশন লিখে থাকবে, আপনি এই অপশনটা ওপেন করবেন। এরপরে নিচের দিকে সাবমিট ইন্টারেস্ট লিখে থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে ফাইনালি কিন্তু ইন্টারেস্ট ফর্মটা পেয়ে যাবেন। এখন এখানে আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে খুব সতর্কভাবে। তো প্রথম যে অপশনটা রয়েছে এখানে ডান পাশে অ্যারো আইকন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আসলে আপনি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও আপলোড করতে যাচ্ছেন, মানে আপনাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ ভিডিও আপলোড করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনি এলোমেলো করা যাবে না, নির্দিষ্ট একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার পেজে যে ক্যাটাগরি আছে এটা আপনি সিলেক্ট করবেন। তো জাস্ট ডেমো করে দেখানোর জন্য আমি এখান থেকে লাস্টে যে অপশনটা রয়েছে টেক, আমি এখান থেকে টেক সিলেক্ট করলাম, ঠিক আছে? আপনারা অন্যান্য ক্যাটাগরি থাকলে সিলেক্ট করবেন, যেমন এখানে এন্টারপ্রেনিউর, তারপরে ডিজিটাল ক্রিয়েটর, তারপরে এখানে ফ্যাশন, তারপরে পার্সোনাল ব্লগ, আপনাদের মতো করে আপনার সাবমিট করবেন। তারপর ডনে ক্লিক করবেন। এরপরে দ্বিতীয় যে অপশনটা রয়েছে ডান পাশে আরও আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। আপনি কোন ধরনের আপনি পোস্ট করতে যাচ্ছেন এটা আপনি এখান থেকে টিক মার্ক দিতে হবে। তো যেহেতু আমি 4টা অপশনে কাজ করব, রিলস, ফটো, টেক্সট, তারপরে স্টোরি, এর জন্য আমি 4টা এখান থেকে সিলেক্ট করলাম। আপনারা আপনাদের মতো করে এখান থেকে সিলেক্ট করবেন, এরপরে ডনে ক্লিক করবেন। তারপরে ফাইনালি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে আপনি এবার কী লিখবেন, ঠিক আছে? কোনো প্রবলেম নাই, আমি জাস্ট একটা অ্যামেজিং টিক্স আপনাদেরকে শেখাই দিচ্ছি। কারণ এখানে আপনার নির্দিষ্ট ক্যাটাগরি, অর্থাৎ এক একজনের তো এক এক ধরনের ক্যাটাগরি, তাই না? তো সবার জন্য তো একটা সেম ক্যাটাগরি আমি দিতে পারি না, এর জন্য আপনাকে নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী এখানে লিখতে হবে। তো এটার জন্য আপনি এখান থেকে ব্যাক করে জেমিনি ওপেন করবেন। জেমিনি ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে যে লেখা একটা অপশন রয়েছে, আপনি এখানে লিখবেন। অলরেডি আমি লিখেছি, এখানে এইভাবে লিখবেন। আপনি পেজের নাম দিবেন, আপনার আসলে আপনার পেজের নাম কি, তারপরে পেজ কোন ক্যাটাগরি এটা আপনি ক্যাটাগরি এখান থেকে দিবেন, তারপরে আপনার মতো করে আপনি দিয়ে দিবেন। যেমন আমি এখানে লিখেছি আমি বিভিন্ন সেটিং, সফটওয়্যার ইনফরমেশন, বিভিন্ন অ্যাপসের ট্রিক্স নিয়ে কাজ করি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফেসবুকের কাছে আবেদন করব একটা ইন্টারেস্ট ফর্মে। তো ইন্টারেস্ট ফর্ম আকর্ষণীয়ভাবে সুন্দর করে ইংরেজিতে লিখে দাও। তো এখান থেকে দেখেন আমাকে স্মার্টভাবে কিন্তু লিখে দিয়েছে। আপনি জাস্ট এই লেখাটা কপি করবেন। তো এখানে যেহেতু একটু বড় হয়ে গেছে, এর জন্য আমি আবারও তাদেরকে বলেছি এখান থেকে নিচের দিকে যে আর একটু শর্ট করো। এবার তারা কিন্তু এখান থেকে ফাইনালি একটা শর্ট ফর্মে আমাকে কিন্তু এটা তৈরি করে দিয়েছে। সো আপনারা কিন্তু আপনাদের ক্যাটাগরি পেজের নাম দিয়ে এখান থেকে আপনাকে যে লেখাটা দিবে আপনি জাস্ট এই লেখাটা এখান থেকে কপি করবেন, তারপর এখান থেকে ব্যাক করবেন। এরপর আপনি ইন্টারেস্ট ফর্মে আবার আসবেন, তারপর ওই লেখাটা জাস্ট এখান থেকে আপনি পেস্ট করবেন। তো এখান থেকে লেখাটা আমি পেস্ট করলাম, দেখতে পাচ্ছেন পেস্ট হয়ে গেছে। এখন আপনি নিচের দিকে আসবেন, এরপরে শেয়ার অ্যান্ড অ্যাকাউন্ট আদার্স অ্যানাদার প্ল্যাটফর্ম, মানে আপনার যদি অন্যান্য কোনো প্ল্যাটফর্ম থাকে জাস্ট এখানে ক্লিক করবেন। লাইক হচ্ছে যেমন আপনার ইউটিউব বা হচ্ছে ইনস্টাগ্রাম বা হচ্ছে লিঙ্কডইন যদি থাকে, যেমন এখানে সিলেক্ট সোশ্যাল অ্যাপ লেখা আছে, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে যদি থাকে এখান থেকে আমার যেমন ইউটিউব আছে, আমি এখান থেকে ইউটিউবে আমি ক্লিক করলাম। এরপর এখান থেকে ইউজার নাম, অর্থাৎ আপনার যে ইউটিউবের যে লিঙ্ক আছে বা ইউজার নেম আছে এখানে সাবমিট করতে হবে। তারপরে নাম্বার অফ ফলোয়ার, মানে কতজন সাবস্ক্রাইবার আছে বা ফলোয়ার্স আছে এখানে সাবমিট করতে হবে। তারপরে সাবমিট লেখা আছে, আপনি সাবমিটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইউজার নেম লেখা আছে আমার ইউটিউবে, জাস্ট ইউজার নেমটা এখান থেকে আমি সাবমিট করলাম, দেখতে পাচ্ছেন। সাবমিট করার পরে এখান থেকে এবার নাম্বার অফ ফলোয়ার্স বা হচ্ছে সাবস্ক্রাইবার যেটা আছে আমি এখান থেকে দিলাম, জাস্ট হচ্ছে এখান থেকে একটা সাবস্ক্রাইবার আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট লেখা আছে, আবার এবার আপনি এখান থেকে সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট সাবমিটেড, অর্থাৎ এটা আপনার সাবমিট হয়ে গেছে। এবার আপনাকে কিন্তু আরেকটা কাজ করতে হবে, কাজটা হচ্ছে এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনাকে এবার কিন্তু রেগুলার আপনাকে কনসিস্টেন্সি আপনাকে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? ডেইলি বা একদিন পর পর আপনি যেভাবে আপলোড করেন সেভাবে আপনাকে একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড অনুসারে আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, টেক্সট পোস্ট করতে হবে। এভাবে যখন আপনি করবেন দেখবেন যে খুব দ্রুতই কিন্তু আপনি একসময় কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন।